সবাইরা দেখো যে কোবাল্টের পারমাণবিক সংখ্যা ভর কত হবে। কোবাল্টের পারমাণবিক হচ্ছে 58 বা 58, ঠিক আছে। তারপরে কোনো মৌলের একটি পরমাণুর ভর কত গ্রাম দিয়ে দিছে এবং তার আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে। আপেক্ষিক পারমাণবিক ভর হবে গিয়ে কি, যে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বা আইসোটোপের 12/1 ভর। তো এটা তোমরা ক্যালকুলেট করলে দেখবা যে 27 আসতেছে। 4f এর n প্লাস l এর মান কত, ঠিক আছে। n এর মান কত, এখানে 4, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে কি, n হচ্ছে প্রধান কক্ষপথ আর l হচ্ছে গিয়ে কি সহকারী, ঠিক আছে, উপকক্ষপথ বলা হয়। আর তাহলে কি s p d f যদি আমরা হিসাব করি, ঠিক আছে, s এর মান কত 0 1 আর d এর মান 2 আর হচ্ছে 3। যেহেতু f অরবিটাল বলে দিছে, তার মানে আমার কত হবে, f এর মান হচ্ছে 3। তাহলে 4 আর 3 যোগ করো, 7 হচ্ছে, ঠিক আছে। ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে কত আমাদের 24। 3+ মানে কত, 3টা ইলেকট্রন চলে গেছে। তাহলে 3টা ইলেকট্রন যদি বাদ দাও 24 থেকে 3টা গেলে কত থাকে, 21। এখানে দেখো কি বলছে, n-1d3ns2 ইলেকট্রন বিন্যাসে n = 4 হলে নিচের মৌল কোনটা। এখানে d3ns2 ইলেকট্রন বিন্যাস যদি n = 4 হয় আর কি, তাহলে মৌলটা তোমরা হিসাব করে কাউন্ট করে দেখবা যে 4 যদি এই n এর জায়গায় বসাও, 4 - 1 মানে কত, 3d3। আর এখানে কি n এর মান 4 বসাইলে 3d3 4s2, তাহলে পারমাণবিক সংখ্যা দেখবা 23 হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো কি বলছে, d3 n-1 তম শেলে 3টে ইলেকট্রন এবং ns2 n তম শেলে 2টা ইলেকট্রন থাকতেছে। ইলেকট্রন বিন্যাস 4 হলে 4টি ইলেকট্রন বহিস্থ শেলে থাকবে। এই বৈশিষ্ট্যগুলো পূরণ করে বলে এমন মৌল হলো কি লিখে, ভ্যানাডিয়াম, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে ভ্যানাডিয়াম। ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসে শক্তি স্তর কয়টা? তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি মনে রাখবা তোমরা, ক্যালসিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর হচ্ছে 4টা। আর নিকেলের পারমাণবিক ভর কত? নিকেলের পারমাণবিক ভর হচ্ছে গিয়ে কত, 59। তারপর দেখো কি বলছে, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়? ফসফরাস 32। কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? রাদারফোর্ড মডেলের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়। হার্টে পেসমেকার বসাতে কোনটা ইউজ করা হয়? এটার অ্যান্সার হচ্ছে 4, 4 নাম্বারটা। আর নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে কতটি বেজোড় ইলেকট্রন সংখ্যা থাকে? নাইট্রোজেন কক্ষপথে বেজোড় ইলেকট্রন থাকে কয়টা? 3টা। কিভাবে হিসাব করছেন? এই যে যদি দেখো, নাইট্রোজেন কত আমার 7 না, তাহলে দেখো 1s2 2s2 2p3। শেষ কক্ষপথে যদি দিকে তাকাও, পিতে ভাইয়া কয়টা অরবিটাল আছে? 3টা। তোমরা জাস্ট এটা মনে রাখবে যে এভাবে দেখাই আমরা হুন্ডের নীতি অনুযায়ী। পি শেল হচ্ছে 3টা উপ উপ অরবিটাল, ঠিক আছে। তো এখানে 1 নাম্বার একটি একটি করে ইলেকট্রন প্রবেশিত। শেষ কক্ষপথে আমরা দেখতেছি 3টে ইলেকট্রন আছে বেজোড়, ঠিক আছে। এটা জাস্ট কেন, তো এটার অ্যান্সার হচ্ছে 3। আর আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটা? 2 8 14। কেন ভাইয়া এমন? দেখো যে 2 8 14 কেন, এটা যদি আমরা দেখি, আয়রন 2+ কত, আয়রন এমনিতে কত হয়, আয়রন হচ্ছে 26, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা আর কি। যদি 2+ হয় তার মানে কি 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখন 24টা আছে। তাহলে এটারে প্রথম কক্ষপথে থাকে 2টা, পরেরটা 8টা, 8টা 2টা কত 10টা হয়েছে, আর শেষ কক্ষপথে থাকবে 14টা, ঠিক আছে। তো এটা এভাবে টোটাল 24টা। তো এইভাবে আমরা অ্যান্সারগুলো মিলিয়ে ফেলবো। ধন্যবাদ।